প্রিয় মহানগরবাসী, আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি। লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত ছাটের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেচ পড়ে কোদালাতে মাঠে নামো। বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসব মানুষকে বিভ্রান্তি করে কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে। এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এইরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। আমরা মানুষের উন্নয়নের জন্য এখানে কাজ করছি, মানুষকে স্বস্তি দেওয়ার জন্য কাজ করছি। এই যে আপনাদের পাশে এই গুলশান লেক আছে, বনানী লেক আছে, এই লেক যদি পরিষ্কার করতে হয়, এই লেক পরিষ্কার করতে 6 মাস সময় লাগবে না? যত ময়লা এর মধ্যে আছে। কাজে কোনো বক্তব্য রাখা খুবই সহজ কাজ, সমালোচনা করা খুবই সহজ কাজ। যদি মুরত থাকে আসেন, হাত ছাটের হাত গুটিয়ে হ্যান্ডেল করে কেচ পড়ে কোদালাতে মাঠে নামো। মানুষের জন্য কাজ করো, দেশের জন্য কাজ করো, সঠিক কথা বলো। এমন কোনো কথা বলবেন না যেই কথা বলে দেশে বিশৃঙ্খলা তৈরি হয়। এমন কোনো কাজ করবেন না যেই কথা বললে বিশৃঙ্খলা তৈরি হয় রাজপথে। কারণ স্বৈরাচার বসে আছে। স্বৈরাচারের সাথে বিগত 17 বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী যুদ্ধ করে টিকেছিল। এই রাজপথেই তারা টিকেছিল। আর কোন রাজনৈতিক অন্য যারা ছিল তারা আমাদের সাথে ছিল। যারা আজকে বড় বড় গলা উঁচু করে কথা বলছে, যারা আজকে বড় বড় গলা দিয়ে বিশৃঙ্খল কথা বলছে, বিভ্রান্তিকর কথা বলছে, 17 বছর মানুষ আপনাদেরকে রাজপথে দেখতে পায় না। এখনো রয়ে গেছে পত্রিকাগুলো, বিগত 17 বছর পত্রিকাগুলো রয়ে গেছে। বের করুন পত্রিকাগুলো। পত্রিকার পাতায় এখনো ছবি আছে কিভাবে আমার দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির নেতাকর্মীরা কিভাবে অত্যাচারিত হয়েছে, কিভাবে নির্যাতিত হয়েছে, কিভাবে গুমের শিকার হয়েছে, কিভাবে কারাবরণ করেছে, কি বক্তব্য তারা দিয়েছে, সেই সবগুলো এখনো পত্রিকার পাতায় রয়ে গেছে কম বেশি। পত্রিকাকে সেদিন ছাপতে দেওয়া হতো না এইসব বিষয়, তারপরেও পত্রিকাগুলো চেষ্টা করেছে, অনেকগুলো, সবগুলো না হলে অনেকগুলো পত্রিকা চেষ্টা করেছে বিরোধী দলের কণ্ঠস্বরকে যতটুকু সম্ভব তুলে ধরার জন্য। কিন্তু সেইখানে আমরা আজকে যারা বড় বড় কথা বলছে তাদের কোনো কথা সেখানে দেখিনি আমরা। কাজে বাংলাদেশের মানুষের মন অনেক বড়। ভুল অতীতে করেছেন, 71 সালে ভুল করেছেন, 86 সালে ভুল করেছেন, 96 সালে ভুল করেছেন, 2026 সালে এসব মানুষকে বিভ্রান্তি করে কি সব টিকিট মিকিট বিক্রি করেছেন। আসেন এইসব বিভ্রান্তি রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব মিথ্যা রাজনীতি থেকে বেরিয়ে আসুন, এইসব উস্কানি দেওয়ার রাজনীতি থেকে বেরিয়ে আসুন। সত্যিকার ভাবে জনগণের কাজ হতে পারে, সত্যিকার ভাবে দেশ এগিয়ে যেতে পারে। এইরকম যদি কোনো পরিকল্পনা আপনাদের কাছে থাকে, এইরকম যদি কোনো চিন্তা ভাবনা আপনাদের কাছে থাকে, উপরের টেবিলে উপস্থাপন করুন, সংসদে উপস্থাপন করুন, জনগণের সামনে উপস্থাপন করুন। সেই পরিকল্পনা যদি ভালো হয়, সেই পরিকল্পনা যদি বাস্তবসম্মত হয়, সেই পরিকল্পনা যদি দেশ এবং দেশের মানুষের উপকার করে, অবশ্যই আমরা সেই পরিকল্পনা অনুযায়ী কাজ করব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, বাংলাদেশের মানুষ দেখতে চায় তাদের ভাগ্যের পরিবর্তন। বাংলাদেশের মানুষ দেখতে চায় যে তাদের এই প্রিয় মাতৃভূমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে পৃথিবীর বুকে। সেই জন্য যদি এগিয়ে যেতে হয়, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে এই যে 20 কোটি মানুষ, 20 কোটি মানুষের যে 40 কোটি হাত, সেই হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করতে হবে, সেই হাতকে শ্রমিকের হাতে রূপান্তরিত করতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমি কে পেলাম সেটি বড় কথা নয়,
আমি এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কি দিতে পারলাম সেটি হচ্ছে বড় কথা। আমি এই দেশ এবং দেশের মানুষের জন্য কি করতে পারলাম সেটাই হচ্ছে আজকে বড় কথা। আসুন এই কথাটিকে মনে ধারণ করে, এই কথাটির উপরে শপথ গ্রহণ করে, এই কথার উপরে প্রতিজ্ঞা করে আজকে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করি। যে পথ দেশ গঠনের, যে পথ আমাদেরকে শহীদ জিয়া দেখিয়ে গিয়েছেন, যে পথে আমাদেরকে দেশনেত্রী খালেদা জিয়া নিয়ে গিয়েছেন যখন দেশ পরিচালনার দায়িত্ব ছিলেন, আমরা সেই পথে বাংলাদেশের জনগণকে ধাবিত করতে চাই। আমরা সেই পথে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই প্রিয় মহানগরবাসী, আমরা জানি আপনাদের খুব কষ্ট হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে লোডশেডিং এর ইতিহাসের রেকর্ড ভেঙেছে এই সরকার মাত্র 5 মাসে। আমরা 2001 থেকে 6 এর ঘটনা জানি। লোডশেডিং কিভাবে হয়েছিল, কিভাবে খাম্বা ছিল কিন্তু বিদ্যুৎ ছিল না। আমরা একই রকম দেশ আবারও দেখতে পাচ্ছি। দেশে বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি নাই। গ্যাসের দাম বাড়ানো হয়েছে, তেলের দাম বাড়ানো হয়েছে, ভুতুরে বিল আসছে। বিদ্যুৎ একদিকে নাই, অন্যদিকে ভুতুরে বিল আসছে সকলের বাসায়। এই হচ্ছে দেশের পরিস্থিতি। তখন আমরা দেখতে পাচ্ছি যে তেলকে বেসরকারীকরণ করা হচ্ছে। একটা বেসরকারি কোম্পানির হাতে দেশের তেলের নিয়ন্ত্রণ, বাজারজাত, আমদানি সবকিছু তড়িঘড়ি করে তুলে দেওয়া হচ্ছে, পায়তারা করা হচ্ছে। ফলে এই সরকার জনগণের সরকার না, এই সরকার হচ্ছে বড় বড় দুর্নীতি মাফিয়া ব্যবসায়ীদের সরকারে পরিণত হয়েছে। যাদের টাকা নিয়ে তারা নির্বাচন করেছিল এখন তাদের হাতে দেশের সম্পদকে তুলে দিচ্ছে। ফলে বিএনপির সরকার আমরা দেখেছি যে তারা যারা ব্যাংক লোপাটকারী তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ঋণ খেলাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। দেশের সকল প্রতিষ্ঠানকে তারা দলীয়করণ করছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে স্থানীয় সরকার সবকিছুতে দলীয় লোক বসিয়ে দুর্নীতি এবং লুটপাট শুরু করেছে। আপনারা দেখবেন সারা দেশে ইউনোদেরকে মারধর করা হচ্ছে ফ্যামিলি কার্ডের জন্য। কারা মারধর করছে? ছাত্র দল, যুব দল এবং বিএনপির নেতা কর্মীরা। তার মানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, যে কার্ডের রাজনীতি, সব কার্ড জনগণ পাচ্ছে না। কারা পাচ্ছে? তাদের সন্ত্রাসী বাহিনীরা, তাদের চাঁদাবাজ বাহিনীরা পাচ্ছে। এবং সেটার জন্য প্রশাসকদেরকে তারা চাপ দিচ্ছে, ইউনো ডিসিদেরকে তারা চাপ দিচ্ছে, তারা মারধর করছে। এই যখন দেশের পরিস্থিতি, জনগণ এই সরকারকে লাল কার্ড দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। আগামী স্থানীয় সরকারে দেখিয়ে দিবে, নির্বাচনে দেখিয়ে দিবে, এবং আগামীতে যে আন্দোলন আসছে সেই আন্দোলনও দেখিয়ে দিবে। আমরা একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য আমরা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলাম এবং আমরা নির্বাচনে অংশ নিয়েছিলাম। আমরা আপনাদেরকে বলেছিলাম যে গণভোটে হ্যাঁ ভোট দিন, হ্যাঁ ভোট দিলে দেশের সংস্কার হবে, পুলিশের সংস্কার হবে, বিচার ব্যবস্থার সংস্কার হবে, স্থানীয় সরকারের সংস্কার হবে, মিডিয়ার সংস্কার হবে। আমরা সেই প্রতিশ্রুতি অনুযায়ী এই সরকার যদি গণভোটের গণনায় বাস্তবায়ন না করে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে, চাঁদাবাজির কারণে কেউ ব্যবসা করতে পারছে না। এই সকল পরিস্থিতি যদি পরিবর্তন করতে না পারে আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। তোমাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় বসানো হয়েছে দুর্নীতি এবং লুটপাট করার জন্য নয়, জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্য যাতে সরবরাহ করতে পারো, তেল গ্যাস যাতে সরবরাহ করতে পারো, সেজন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে। আপনারা ক্ষমতায় বসে আপনাদের সন্তানরা লুটপাট করবে, বিভিন্ন মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করবে, এটার জন্য কেউ আপনাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবে না। ফলে নগরবাসী এখনো ধৈর্যের পরীক্ষা দিচ্ছে। যাত্রাবাড়ি দিকে কারেন্ট থাকে না নাই?
যাত্রাবাড়িতে কারেন্ট থাকে না, যাত্রাবাড়িতে গ্যাস থাকে না। আমরা জানি এই যাত্রাবাড়ি গণ অভ্যুত্থানের অন্যতম হটস্পট ছিল। আজকে মঞ্চে আমাদের শহীদ পরিবারের সদস্যরা বসে রয়েছেন, জুলাই যোদ্ধা যারা বন্ধুত্ব বরণ করেছেন, যারা চোখ হারিয়েছেন, তারা বসে রয়েছেন। এখানে মাদ্রাসার ছাত্ররা এসেছেন, এসেছেন। আপনারা ভূমিকা রেখেছিলেন গণ অভ্যুত্থানে, আপনাদের ভূমিকার কারণে জুলাই অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, সফল হয়েছিল। সেই বিচার কিন্তু আমরা এখনো পাই নাই। অন্তর্বর্তী সরকারের সময় যে বিচার যতটুকু হয়েছিল ততটুকুই রয়েছে এই সরকার। অন্তর্বর্তী সরকারের পরে কোনো কার্যক্রম করতে পারে নাই। প্রিয় বন্ধুগণ, এখানে শহীদ পরিবার আছে কিসের জন্য? বিচারের জন্য। আমরা সংস্কার চাই এবং আমরা বিচারও চাই। সংস্কার এবং বিচার ছাড়া আমরা এই সরকারের কোনো ম্যান্ডেট নাই আমরা মনে করি। 5ই আগস্ট আপনারা দেখেছেন যে দিল্লিতে একটা প্রেস ব্রিফিং হয়েছে। খুনি শেখ হাসিনার সরকার একটা প্রেস ব্রিফিং করে বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দিল্লি অবস্থান নিয়েছে। কিন্তু আমরা দেখতে পেলাম তারেক রহমানের সরকার এর কোনো জবাবদিহিতা নিশ্চিত করতে পারে নাই। এবং যদি জবাবদিহিতা নিশ্চিত করতে না পারে তাহলে তারেক রহমানের ভারত সফর কোনোভাবেই দেশের জনগণ মেনে নেবে না। দেশের সার্বভৌমত্বের উপর আঘাত এসেছে, দেশের গণতন্ত্র বিচার ব্যবস্থার উপর আঘাত এসেছে। এবং আমরা দেখতে পেলাম এই সরকার একটা প্রেস রিলিজ দেওয়া ছাড়া আর কিছুই করতে পারে নাই। ফলে আমরা স্পষ্টভাবে বলতে চাই, তারেক রহমানের হাতে বাংলাদেশের সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকতে পারছে না। তারা যে জাতীয়তাবাদের কথা বলে, সেই জাতীয়তাবাদের কথা বলে তারা সীমান্ত হত্যা বন্ধ করতে পারে নাই। তারা যদি এখন ভারতের সাথে আপোষ করে, তারা যদি ভারতে সফর করে, তার মানে দেশের জনগণ ভেবে নেবে যেই জাতীয়তাবাদের রাজনীতি জিয়াউর রহমান করেছে, যেই জাতীয়তাবাদের রাজনীতি বেগম জিয়া করেছে, সেই জাতীয়তাবাদের ধারক বাহক জনাক তারেক রহমান নন। বলে আমরা বলতে চাই আজকের এই গণসমাবেশ থেকে যে জুলাই গণ অভ্যুত্থানের বিচার নিশ্চিত করতে হবে, খুনিদের বিচার নিশ্চিত করতে হবে, সংস্কার নিশ্চিত করতে হবে এবং অবিলম্বে বিদ্যুৎ দিতে হবে, বিদ্যুতের দাম কমাতে হবে, গ্যাসের দাম কমাতে হবে এবং চাল ডাল সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম কমাতে হবে। কিভাবে কমাবেন আমরা জানি না, কোনো অজুহাত দেওয়া চলবে না। আপনাদেরকে হয় ক্ষমা চাইতে হবে, নয় সেগুলোর দাম কমাতে হবে। কারণ নির্বাচনের আগে আপনারা প্রতিশ্রুতি দিয়েছেন আপনারা তেলের দাম, বিদ্যুতের দাম আপনারা কমাবেন এবং বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত হবে।